আসসালামু আলাইকুম। ইন্ডিয়া আন্ডার 19 টিমের বাঁহাতি ব্যাটার নিখিল যখন ব্যাটিং করতে নামলেন তখন একটা কনভারসেশন হচ্ছিল, একটা মিটিং হচ্ছিল কোচ নাভিদ নওয়াজ, তালহা জুবায়ের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং সেই সঙ্গে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের মধ্যে। এই কনভারসেশনটার পরই দেখা গেছে ইকবাল ইমন, ডানহাতি পেস বোলার যিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং সেই সঙ্গে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, তাকে করিডোর অফ আনসার্টেনিটিতে বিট করেছেন, অর্থাৎ বিটিং দ্য আউটসাইড এজ যেটাকে আমরা বলি, সেই ধরনের বলে তাকে বিট করেছেন। এখানে একটা প্লয় বোঝা যাচ্ছিল যে ওই পার্টিকুলার করিডোরটা, যেটাকে আমরা বলছি করিডোর অফ আনসার্টেনিটি, সেই জায়গাটাতে অ্যাওয়ে গোয়িং বলে ব্যাটারকে রিসিভ করতে চাচ্ছেন বোলার। এবং ইমিডিয়েট পরে আমি যখন দেখলাম যে ওই বলটাতে মিস হয়ে গেল, আউটসাইড এজটা হয়নি, ঠিক ইমিডিয়েট তার কিছুক্ষণের মধ্যেই আমরা ওই ধরনের একটা বলেই দেখলাম নিখিল, বাঁহাতি ব্যাটার, তিনি কিন্তু আউট হয়ে গেলেন একদম উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে। তার মানে এই যে কনভারসেশনটা হচ্ছিল আসলে মূলত এই নতুন ব্যাটারটার জন্য, এই কনভারসেশনটা প্ল্যান ওয়াইজ সেটাকে খুব ভালো মতো এক্সিকিউট করতে পেরেছেন ইকবাল ইমন, উইকেটটা বাংলাদেশ পেয়েছে। এরপর আবার যখন আরও একজন বাঁহাতি ব্যাটার নামলেন, তাকেও কিন্তু দেখা যাচ্ছিল যে ওই পার্টিকুলার করিডোরটাতেই রিসিভ করার চেষ্টা করছিলেন বোলার। হ্যাঁ, সবসময় যে সফল হবেন এরকম কোনো কথা নাই, কিন্তু ধৈর্যের সহকারে ওই করিডোরটা যখন মেনটেন করে গেছেন লাস্ট পর্যন্ত, কিন্তু ওই ব্যাটারটাকেও, অর্থাৎ দ্বিতীয় যে বাঁহাতি ব্যাটারটার কথা আমরা বলছি, ওই বাঁহাতি ব্যাটারকেও সেমভাবেই আউট করেছেন ইকবাল ইমন। ইভেন প্রথম যে উইকেটটা নিয়েছিলেন, যেটা ডানহাতি ব্যাটারের উইকেট নিয়েছিলেন ইকবাল ইমন, সেই উইকেটটাও কিন্তু ওই রকম ফোর্থ স্টাম্পের বল, অ্যাওয়ে গোয়িং ডেলিভারি, ব্যাটার হি হ্যাড নো ক্লু এবং উইকেটটা আলটিমেটলি উইকেট কিপারের পেছনেই গেছে। দিস ইজ আ কমন প্যাটার্ন যেটা আমরা দেখেছি ইকবাল ইমনকে ওই পার্টিকুলার করিডোরটা ব্যবহার করে সেমিফাইনালেও তিনি পাকিস্তানি ব্যাটারদেরকে ডিসিভ করেছেন। আপনারা যদি সেমিফাইনালের ফুটেজটা একটু খেয়াল করে দেখেন তাহলে সেমিফাইনালে তিনি যে উইকেটগুলো পেয়েছেন আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, ওই যে ওই পার্টিকুলার করিডোরটা, করিডোর অফ আনসার্টেনিটি, যেটা ম্যাক্সিমাম ব্যাটারদেরই দেখা যায় যে একটা দুর্বোধ্য জায়গা, ব্যাটাররা হয়তো বা বুঝতে পারেন না তারা কতটুকু এক্সপেক্টেড রুম পাচ্ছেন শট খেলার জন্য, নাকি রুম পাচ্ছেন না, তারা কি স্কোয়াড ড্রাইভ খেলবেন নাকি সামনের পায়ের উপর ভর করে কাভার ড্রাইভ খেলবেন, একটা কনফিউশন বিরাজ করে ওই পার্টিকুলার করিডোরটা থেকে। এবং লেন্থ যদি আপনি একটু এমন কোনো একটা লেন্থে বোলিং করেন যেখানে আসলে আপনি ঠিকমতো সামনে যাবেন নাকি পেছনে যাবেন সেটা বুঝে ওঠাটাও দুর্বুত্ত হয়ে যায়। ইকবাল ইমনের কাছ থেকে আমরা এই জায়গাটা দেখেছি তিনি করতে পেরেছেন এবং এই কারণেই তিনি এই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটাও তিনি পেয়েছেন। আমরা এর আগের দিন যখন পাকিস্তানকে বাংলাদেশ হারায় তখনই কিন্তু তাকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই বোলারটার একটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে, সিলেট অঞ্চলকে প্রতিনিধিত্ব করেন এবং সিলেটকে আমরা দেখেছি যে অনেক ফাস্ট বোলার কিন্তু বর্তমান সময় দিচ্ছেন। এখন পরিচর্যার জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা জানি যে আন্ডার 19 পর্যন্ত বেশ ভালো একটা সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলে, কিন্তু 19-এর পর থেকে ওই আপগ্রেডেশনের জায়গাটা, যেটাকে আমরা এইচপি বলছি বা আন্ডার 23 জায়গা বলছি, যেটা তো আমাদের খুব বেশি প্রমিনেন্ট নাই। তবে ন্যাশনাল সার্কিটে পেস বোলারদেরকে নিয়ে আলাদা করে কাজ করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে পেস বোলারদেরকে নিয়ে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে এবং যেটা মূলত ওটিস গিবসন শুরু করে দিয়েছিলেন। আমি যদি আরেকটু আগে থেকে ধরি, হিট স্ট্রিকের সময় থেকে বিষয়টা শুরু হয়েছিল, ওটিস গিবসন এটাকে একটা চমৎকার শেপে দিয়েছিলেন এবং আশা করি যে সেই জায়গাটা ইকবাল ইমনের ক্ষেত্রে এটাও বাংলাদেশ ক্রিকেটে একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে। এবং পেস বোলিংয়ের জায়গাটাতে বাংলাদেশের এই যে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ফাস্ট বোলার্স আসা, সেটা অবশ্যই একটা উল্লেখযোগ্য ব্যাপার। কিন্তু ওই যে একটা জায়গায় সমস্যা আমাদের, সেটা হচ্ছে আমরা কোয়ালিটি সম্পন্ন ব্যাটসম্যানদের টেকনিক্যাল আপগ্রেডেশনটা, আমি আশা করি ইকবাল ইমনের আপগ্রেডেশনটা হবে, কারণ পেস বোলিং সার্কিটে ওই এনভায়রনমেন্টটা আছে, কিন্তু কোয়ালিটিফুল ব্যাটারদের যে টেকনিক্যাল আপগ্রেডেশনটা সেটা আমাদের দেশে আসলে হয় না, কারণ সবচেয়ে বড় সমস্যার জায়গাটা যে আন্ডার 23 লেভেলটা নাই। এটা থাকলে হয়তো বা আমরা বলতে পারতাম যে ওকে, আমাদের এই প্লেয়ারদের কাছ থেকে যেটা আমরা পাচ্ছি আউটকামটা আমরা আরও ভালো মতো জেনারেট করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।